নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল জলযোগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করেছি বিচি কলার কোপ্তা। এই বিচি কলার কোপ্তা, তো বিচি কলার কোপ্তাটা আজকে আপনাদের সামনে দেখাবো। তো একে একে এই বিচি কলার কোপ্তার সব কিছুই দেখাবো। তার আগে একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। অপূর্ব। তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা নিজেরাও বাড়িতে তৈরি করুন এই সুস্বাদু খাবারটি। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে সবার আগে আমার এই চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলটি লাইক করতে একদম ভুলবেন না। তো আসুন শুরু করা যাক বিচি কলার কোপ্তা। আজকে হবে আমাদের বিচি কলার কোপ্তা। যে কলা আমরা কেউ তেমন সুস্বাদুভাবে খাই না, কিন্তু আজকে এই বিচি কলার কোপ্তাটা আপনাদের সামনে করব রেসিপিটা। খাওয়ার পরে সবাই আঙুল চেটে খেতে হবে, এটা কথা রাখলাম। আসুন তাহলে আমরা শুরু করি বিচি কলার কোপ্তা। প্রথমে আমরা এই গোটা কলাটাকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে মধ্যখান থেকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটাকে আমরা একটু সিদ্ধ করে নেব। আমাদের এই কোপ্তাতে দিয়ে দেবো একটু গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু কাজু। আমাদের এটা দিয়ে হবে আজকের কোপ্তা, সম্পূর্ণ নিরামিষ। আর দেবো সাথে আদা। আমাদের কলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ছাড়িয়ে নেব, নিয়ে এই যে দানাগুলোকে আলাদা করে ফেলে তারপরে মশলা দেব। এইভাবে কলাগুলো আমরা ভেঙে নেব এবং দানাগুলো বের করে নেব। এরকম ভাজে ভাজে আপনারা কলাগুলো ছাড়াবেন, নাহলে একসাথে ভেঙে নিলে ছাড়াতে অসুবিধা হবে। তো কলাটা পার্ট বাই পার্ট ছাড়াতে পারবেন। বিচিগুলো ছাড়ানো খুবই সমস্যার ব্যাপার। এর যে দানাগুলো সময় সাপেক্ষ লাগবে, ধীরে ধীরে করতে হবে। কলার দানাগুলো একে একে এইভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে, সময় লাগবে। এবার আমরা কলার দানাগুলো ছাড়িয়ে নিয়ে সেটাকে সুন্দর করে মাখিয়ে নেব এবং তার সাথে দেব কিছু সিদ্ধ আলু, যাতে ডোটা তৈরি করা যায় ভালোভাবে। এই কলা এবং আলুগুলো সুন্দর করে একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো বেসন। এর মধ্যে বাসে আমাদের বানানো মশলাগুলো দিয়ে দেবো। আর একটু দাও। স্বাদ মতো দেব লবণ। এরপরে দেবো একটু হলুদ, একটু দেবো হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে এটাকে মেখে ফেলবো। মশলা দিয়ে এবার মাখানো হয়ে গেছে। মাখিয়ে এবার এরকম করে আমরা ডোগুলো তৈরি করে নেবো। এরকম চ্যাপটা করে নেবো। এই ডোগুলো ফেটে যাচ্ছে, একটু জল দিয়ে নরম করে নিতে হবে, নাহলে তেল দিয়ে নাহলে ফেটে যাবে। এরকম এইভাবে একে একে
আমরা ডোগুলো তৈরি করে নেব একটা সাইজ হিসাবে। তারপরে এগুলোকে আমরা কড়াইতে ভেজে নেব। এগুলোকে এরকম সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে নেব তেজপাতা, একটু গোটা জিরা, দিয়ে হালকা নাড়িয়ে নেব। তারপরে একে একে আমাদের যে জিরা, ধনিয়া, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে যে মশলাটা তৈরি করা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আদা বাটা পেস্টটা। দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। মশলার বাটিগুলো দিয়ে একটু হালকা একটু জল দিয়ে নেব। পরিমাণ মতো হলুদটা দিয়ে নেব। আর একটু দেবো হচ্ছে লবণ, পরে স্বাদটা দেখে সেই হিসেবে লবণটা দিতে হবে। দিয়ে নেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো আমাদের সে কাজু বাটাটা। রঙটা খুবই সুন্দর এসেছে। কাজুটা দেওয়ার পরে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো ওই কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু কষিয়ে নেবো হালকা করে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 5 মিনিট ফুটবে। এবার 10 মিনিট হয়ে গেছে, এবার সুন্দর ফুটে উঠেছে এবং এরপর আমরা নুনটা চেক করে নিয়ে নামিয়ে নেব। নুনটা টেস্ট করতে হবে, করে নামিয়ে নেব।
সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।